হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা হচ্ছে আইস পার্ক। আইস পার্কের মধ্যে লিজা আর পরি দুইজনে মিলে ঘুরতে এসেছে। গরমের জন্য ওরা সবাই মিলে আইস পার্কে ঘুরতে এসেছে। এই লিজা, চিঙ্কি আর রিঙ্কিরও তো আমাদের সঙ্গে পার্কে আসার কথা ছিল, কিন্তু ওরা এখনো আসলো না কেন বলতো? ওরা কি ভুলে গেল নাকি যে আজকে আমাদের আইস পার্কে আসার কথা ছিল? সেইটাই তো রে পড়ি, ওরা কেন এখনো আসছে না? আমারও তো মোটে টেনশান হচ্ছে, ওরা কি ভুলে টুলে গেল নাকি? ঠিক সেই সময় চিঙ্কি আর রিঙ্কি সেই পার্কের সামনে এসে আসলো। চল চল তাড়াতাড়ি চল, লিজা আর পরি মনে হয় এতক্ষণে চলে এসেছে। আমাদের অনেক দেরি হয়ে গেল, চল চল, পার্ক মনে হয় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই বলে চিঙ্কি আর রিঙ্কি যখন পার্কের সামনে ঢুকতে গেল, তখন পার্কের দারোয়ান, এই যে বাচ্চারা, এই পার্কে কিন্তু টিকিটটা কেটে ঢুকতে পারবে না। আগে টিকিট কাটো, তারপরে তোমরা পার্কের মধ্যে ঢুকে খেলা করো, ঠিক আছে? এই রে, টিকিট কাটতে হবে নাকি আবার পার্কে ঢুকতে গেলে? কিন্তু আমরা তো কোনো পয়সাই আনিনি, তাহলে আমাদের কি আর পার্কে ঢোকা হবে না? ইস, কত আশা করে এলাম যে এই গরমের জ্বালা একটু আইস পার্কে গিয়ে বরফ নিয়ে খেলা করব, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। কিন্তু এখানে কাকুটা তো আমাদের ঢুকতেই দিচ্ছে না। ঢুকতে না দিলে কি হবে? টিকিট না কাটলে তো ঢুকতে দেবে না বলছে। আর আমরা যদি ঢুকতে না পারি তাহলে তো আমাদের আর মজাই হবে না। বাড়িতে গিয়ে মাকে বললেও তো মা পয়সা দেবে না। কি করি এখন এবার? দেখি যাই বাড়ির দিকে, মাকে বলি যে খুব কান্নাকাটি করব যদি মা রাজি হয়। এই রে, চিঙ্কি রিঙ্কি কি জানতো না নাকি যে টিকিট না কাটলে আইস পার্কে ঢুকতে দেবে না? ও কাকু, ওদের একটু ঢুকতে দিয়ে দাও না, ওরা আমাদের বন্ধু হয়। ওদেরকেও একসঙ্গে আসতে বলেছি, সবাই মিলে একসাথে না খেললে কি করে মজা হবে? একটু ঢুকতে দিয়ে দাও না কাকু। সে তো বুঝতে পারছি, কিন্তু টিকিট না কাটলে আমি তো ঢুকতে দিতে পারবো না। টিকিট কেটেই সবাইকে ভেতরে ঢুকতে হবে, এটাই নিয়ম। তোমরা বাড়ি যাও, বাড়ি থেকে পয়সা নিয়ে আসো, তারপর তোমরা আইস পার্কে ঢুকবে। এই রিঙ্কি, আমাদেরকে তো ঢুকতে দেবে না বলছে পয়সা না হলে। চল দেখি, মাকে গিয়ে বলি, মা যদি একটু রাজি হয়। আমার মা, আমরা আইস পার্কে যাব। আমরা আইস পার্কে গিয়ে খেলা করব, ওখানে টিকিট কাটতে হবে। ও মা, আমাদের পয়সা দাও না, আমরা টিকিট কাটবো। ওখানে লিজা দিদি আর পরি দিদিও গেছে, আমরাও যাব খেলতে। কি হলো চিঙ্কি টিঙ্কি, তোমরা কান্নাকাটি করছো কেন? আমরা আইস পার্কে যাব। আইস পার্ক? সেটা আবার কোথায়? ওটা আবার কবে হলো? হ্যাঁ হয়েছে, আমাদের স্কুলের পাশে একটা নতুন আইস পার্ক হয়েছে, আমরা ওই পার্কে যাব খেলা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কান্না করো না। দেখি তোমাদের কাম্মাকে বলি, তা কাম্মা কি বলে। বাচ্চাদের কান্না শুনে তখন টোনা বা ঘরের দিকে এলো। ও ও দিদি ভাই, দিদি ভাই, বাচ্চারা এরকম কান্না করছে কেন সকালবেলা? বাচ্চাদের আবার কি হলো? এই যে দেখ না, ওরা নাকি বায়না ধরেছে ওরা আইস পার্কে যাবে এখন খেলা করতে। সেটা আবার কোথায় হয়েছে তুই কি জানিস? হ্যাঁ হ্যাঁ, একবার যেন শুনছিলাম আমাদের স্কুলের পাশে একটা আইস পার্ক হয়েছে। এখন সব বাচ্চারা বড়রা সবাই গরমের জন্য ওই আইস পার্কে গিয়ে বসে থাকছে। ও, ওই জন্যই বাচ্চারা বায়না করছে আইস পার্কে যাব, আইস পার্কে যাব বলে। হ্যাঁ গো দিদি ভাই, তাই জন্যই বায়না করছে। সবাই তো এখন শুধু আইস পার্কে চলে যাচ্ছে, এখন যা গরম পড়েছে ঘরে তো টেকা যাচ্ছে না। এই ডোনা, তুই কি যাবি আইস পার্কে? হ্যাঁ, গেলে তো ভালোই হয়। আমারও তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু বরফ নিয়ে খেলা করব। আমরা তো আর দার্জিলিং যেতে পারলাম না, ওই আইস পার্কে গিয়েই একটু বরফ নিয়ে খেলা করে নেব। তাহলেই মনে করব যে আমরা দার্জিলিং ঘুরতে চলে এসেছি। চল তাহলে রেডি হয়ে নে, তাহলে সবাই মিলেই যাই পার্ক থেকে ঘুরে আসি। দেখি কেমন আইস পার্ক হয়েছে। গরমে বরফের মধ্যে খেলা করতে বেশ ভালোই লাগবে। চল যাই, বাচ্চারাও বায়না করছে। চল চল সবাই আইস পার্কে চল। এই চিঙ্কি টিঙ্কি, চলে আয়। ইয়ে
মা তো রাজি হয়ে গেছে। চল চল, এইবার বরফ নিয়ে অনেক মজা করব। চল চল তাড়াতাড়ি চল। এই বলে তারা সবাই বরফের পার্কের সামনে এসে দাঁড়ালো। এই যে দিদি, টিকিট কাটতে হবে, টিকিট কাটলে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি জানি, টিকিট কাটবো বলেই এসেছি। টিকিট কেটে তারপরেই ঢুকবো, টিকিট না কেটে আমরা ঢুকবো না। তা কত করে টিকিট বলুন তো দেখি এবারে। টিকিট হচ্ছে সবার 200 টাকা করে, মাথা পিছু 200 টাকা করে পড়বে। 200 টাকা করে? কি বলে, 200 টাকা করে আর 100 টাকা যদি বেশি দিই আমি তো দার্জিলিং চলে যাব। তাহলে আর এইখানে আইস পার্কে আসবো কেন? এক একজনের 200 টাকা, ওরে বাবা, একটু কম করুন, একটু কম করুন, একটু কম করতে হবে। এত টাকা দিয়ে কিন্তু আইস পার্কে ঢোকা যাবে না, অনেক বলছেন আপনি। অনেক না, কমই বলছি। তাহলে আপনারা দার্জিলিংই চলে যান, 100 টাকা বেশি দিয়ে আইস পার্কে আসতে হবে না। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটু কম নিতে পারতেন, অনেক বেশি বলছেন। শুধু বাচ্চারা বায়না করছে সেই জন্যই যাচ্ছি, নইলে আমাদের যাবার কোনো ইচ্ছে ছিল না। এই বলে রাধা টিকিট কেটে নিল। এই নিন পয়সা নিন, এবার তো আমাদের ঢুকতে দিন। হ্যাঁ হ্যাঁ এবারে যান আপনারা ভেতরে। চল রে রিঙ্কি, এইবার আমরা ঢুকতে পারবো, এবারে গিয়ে আমরা অনেক মজা করব। ইয়ে, কি ঠান্ডা ঠান্ডা বরফ। এই টোনা, আয় আয়, চলে আয়, দেখি কেমন বরফের মধ্যে খেলা করলে মজা হয় দেখি। ভালো তো লাগবে, গরমকালে বরফের মধ্যে খেলা করতে কার না আর ভালো লাগে। উফ, ঘরে যা গরম পড়েছে, এইখানে এসে একটু শান্তি লাগছে। কি ঠান্ডা ঠান্ডা বরফ রে টোনা, তাড়াতাড়ি আয়। ও দিদি ভাই, আসছি আসছি, আমারও তো কতদিনের ইচ্ছে ছিল দার্জিলিং যাওয়ার। দার্জিলিং তো আর যাওয়া হলো না, এই আইস পার্কে যে দার্জিলিং এর মজা নিয়ে নি। ওরে বাবা, কি ঠান্ডা ঠান্ডা বরফ গো দিদি ভাই, কি মজা হচ্ছে, কি ঠান্ডা। ইয়ে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বরফ। হ্যাঁ রে ডোনা, বাচ্চাদের থেকে তো আমাদেরই বেশি মজা হচ্ছে রে। নে নে, পরি দিদি ভাইয়ের মুখে একটু বরফ ছুঁড়ে দে 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 দে। এই পরি দিদি ভাইয়ের মুখে, পরি দিদি ভাইয়ের মুখে অনেক বরফ ছুঁড়ে দিয়েছি, খুব মজা হচ্ছে। পরি দিদি ভাইকে একদম বরফ দিয়ে চাপা দিয়ে দেবো, দাঁড়া দাঁড়া। এ হাই পরি দিদি ভাই, তুমি কোথায় গেলে? তোমায় তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর লিজা দিদিও তো বরফের মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে। সবাই তো বরফের মধ্যে ঢুকে পড়ছে গরমের জন্য। ওপরে দিদি, ওপরে দিদি, তুমি কোথায় গেলে? তুমি তো পুরো বরফের মধ্যে চাপা পড়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তোরাই তো আমাকে চাপা দিয়ে দিলি, তাড়াতাড়ি আমাকে বের কর বরফ থেকে, আমার খুব ঠান্ডা লাগছে। এই তো বার করছি, ঠান্ডা লাগার জন্যই তো পরে আইস পার্কে ঘুরতে এসেছো, আবার ঠান্ডা লাগছে বলছো। এই নাও, তোমার কাছ থেকে বরফটা সরিয়ে দিলাম, উঠে এসো। আইস পার্কে সেখানে সবাই মিলে খুব মজা করতে লাগলো। আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।